আমাদের দুজনের মধ্যে আমরা কেউই কিন্তু জানতাম না যে আমাদের জন্য এত দারুণ একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আজ আমরা সারাটা দিন সাউথ সিকিম ঘুরে আজ আমরা চেক ইন করবো গ্যাংটকের একটা হোটেলে। আর এই সব কিছুর ক্রেডিটই কিন্তু সৌগতর একটা ফ্রেন্ডের। আর ও জানতো যে আমাদের হানিমুন ট্রিপে আমরা যেদিন গ্যাংটকে চেক ইন করবো সেদিন আমাদের রিলেশনশিপের 9th ইয়ার কমপ্লিট হচ্ছে। আর এই সেলিব্রেশনটা হচ্ছে এই কারণেই ওর তরফ থেকে। আমরা তো সারা দিন ঘোরাঘুরির পর প্রচুর টায়ার্ড হয়ে হোটেল রুমে ঢুকছি, তখনও কিন্তু হোটেলের রিসেপশন থেকে কেউ কিছু ইনফর্ম আমাদের করেনি, বাট হোটেল রুমে এন্ট্রি করেই দেখি এই অবস্থা। আর তখন তো আমাদের টায়ার্ডনেস পুরো গায়ে। সত্যি কথা বলতে ও যদি এই প্ল্যানটা না করতো, আমাদের দুজনের কিন্তু কোনো প্ল্যান ছিল না আজকের দিনটা সেলিব্রেশন করার। দেখো কেকটা কি দারুণ দেখতে না, জাস্ট অসাধারণ একটা মার্বেল টাইপের ফিনিশ। তো চলো এবার আগে ঝটপট করে কেক কাটিংটা করা যাক। আর এত দামি একটা মুহূর্ত ক্যামেরা বন্দি না করলে হয় বলো? এখানে দেখো আমি সৌগতকে বলছি যে ক্যামেরাটা এইভাবে প্লেস করো, এইভাবে প্লেস করো। আর সত্যি কথা বলতে আমাদের এত বছরের রিলেশনশিপে আমরা কিন্তু কখনো সেলিব্রেশন করিনি, যে 1 ইয়ার সেলিব্রেশন, 2 ইয়ার সেলিব্রেশন, 6 মান্থ সেলিব্রেশন, এরকম কিন্তু কিচ্ছু করিনি। দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম। আর এখানে আমি তো সৌগতকে বলছিলাম আসছে বছর আবার হবে। তারপর এখানে আমরা কেক কাটিং করি, একে অপরকে আমরা কেক খাইয়ে দিই। বাই দ্য ওয়ে কেকটা কিন্তু জাস্ট অসাধারণ ক্রিমি ছিল। আর এখানে ও আমাকে খাইয়ে দেওয়ার সময় এরকম ফাজলামি করবে না তো হতেই পারে না। যে কোনো জিনিস খাওয়ার সময় লক্ষ্য করবে যে ও যখনই আমাকে খাইয়ে দেয় এরকম মানে এরকমটা করবেই করবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমি এবার কেমন কেকটা চাকুম চুকুম করে চেটে চেটে খাবো। না আমি কিন্তু মাখিয়ে দেবো করে। ঠান্ডা খুব ঠান্ডা ঠান্ডা দেখো আমাকে মাখিয়ে দিল। আর তারপর আমরা এই কেকটা ওদেরকেও দিতে গিয়েছিলাম, যারা এই পুরো জিনিসটা অর্গানাইজ করে দিয়েছে হোটেলে। এখানে তো রাহুলদা প্রথমে নিতেই চাইছিল না, আর বারবার বলছিল আমার পিসটা যেন একদম ছোট হয়। আমি বলছিলাম এইটুকুনি ছোট পিস, বলছিল হ্যাঁ আমার পেটটা একদম ছোট। এইভাবে তো আমরা অনেক হাসাহাসি করছিলাম। আর তারপর চলে গেছিলাম আমরা নিচের তলায় হোটেলের আরও যারা যারা ছিল, বেসিক্যালি দুজনই ছিল, তাদেরকে দিতে। সত্যি আজকের দিনটা জাস্ট অসাধারণ কাটলো, অসাধারণ জায়গায় ঘুরতে গেলাম। আর তারপরে এই ছোট্ট সারপ্রাইজটাও যে কিভাবে আমাদের মুড চেঞ্জার হিসাবে কাজ করলো সেটাই শুধু দেখলাম। এই যে আচ্ছা। আর এই যে খাওয়ার জায়গায় ওরা ছোট্টখাট্ট করে একটু ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিল। বাই দ্য ওয়ে একটা জিনিস কিন্তু খুব বাজে ছিল, যেটা হচ্ছে কে জানি না হোটেলের ওই দাদাদের বলে দিয়েছিল যে আমরা ভেজিটেরিয়ান। ওরা পুরো ভেজ রান্না করে রেখেছিল। যদিও একটা রাতের জন্য ভেজ না নন ভেজ ওটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আর যে এত সুন্দর করে মানে আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে আমাদের মনটা ভালো করে দিয়েছে, আমাদের টায়ার্ডনেস কোথায় দূর করে দিয়েছে, রিয়েলি ইট মিনস আ লট ফর মি। আর এই মেমোরিটাকে আমরা ধরে রাখার জন্য প্রচুর ফটো, প্রচুর ভিডিও তুলেছি। আর বাই দ্য ওয়ে তোমরা তো কেউ আমাদের উইশ করলে না, অন্তত আমাদের উইশটা তো একটু করতে পারো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের দিনটা, এমনভাবে সুন্দরভাবে কেটে গেল। তো চলো আজ চাই আসবো আর দিন।